আমার তাসিফ বিয়ে করছে, আমাদের রায়হান বিয়ে করছে, এদের ছাত্র ছেলের সন্তানরা আমাকে দাদা বলে ডাক দেবে, সেই দিনের অপেক্ষায় আমি আছি। তোমাদের বিয়েতে দাওয়াত না দিলে এরকম আস্তে করে যে খেয়ে আসবো। আজকে তোমাদের মাঝে উপস্থিত হয়েছে আমার বাজানদের মধ্যে অন্যতম। আমি রায়হানের পরেই যাকে বেশি ভালোবাসি, আমার জুবায়ের আহমদ তাশরিফ। আমি তোমাদেরকে আমার জুবায়েরের একটা ঘটনা বলবো? এই যে বলছি যে এত ভালোবাসো কোনো মালিক আমায়, এই বান্দাকে আল্লাহ অনেক বেশি ভালোবাসে। তা না হলে তোমাদের এই জুবায়ের ভাইয়া এই কয়দিন আগে, বেশি দিন আগে না, জুবায়ের ভাইয়ার ভর্তির টাকা নাই, একটা জুব্বা নিজে বানায়, ভালো জুব্বা বানায় পড়বে, আমাকে বলতেছে বাজান আমার একটা জুব্বা বানায় দিন। এখন আমার জুবায়েরের আমার মনে হয় 100 জুব্বা আছে তার আলমারিতে। এই সেদিন কাতারে গেছে, তা কতটা জুব্বা, মানে প্রায় 15টা জুব্বা, এক একটা জুব্বার দাম 5000 টাকা। এই 15টা জুব্বা তাকে হাদিয়াই দিছে মানুষ। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় আব্বা জানরা, আপনারা যদি এরকম আল্লাহর ভালোবাসা পেতে চান, সম্মানিত হতে চান, তাহলে এই কোরআন আপনাদের মধ্যে ঢোকা শুরু হয়েছে। আমি জানি এবার বাড়ি যে আপনারা বহু ছাত্র তাহাজ্জুদের নামাজ পড়েছেন, ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? এই হেফজখানায় থাকা অবস্থায় যদি আপনারা তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন, আপনারা লিখে রাখেন এই পৃথিবী এবং দুনিয়া এবং আখিরাতে সব জায়গার বাদশা আল্লাহ আপনাদেরকে বানিয়ে দেবে ইনশাআল্লাহ। কে কে দুনিয়া এবং আখিরাতের বাদশা হতে চান? জোরে বলেন ইনশাআল্লাহ। হাত নামান। আমি আর কোনো কথা নাই আব্বা জানরা, আমি অনেক খুশি হয়েছি। আপনারা বুঝবেন না আমার খুশির মাত্রা, আপনারা বুঝবেন না। আপনারা আজকে এখানে বসে আমার এই 4200 স্কোয়ার ফিট, মানে 4500 স্কোয়ার ফিটের একটা তলা, এই পুরো তলাটা সুজ দেওয়ার জায়গা নেই, পুরো তলাটা সুজ দেওয়ার জায়গা নেই। আপনারা কোরআনের পাখি দিয়ে ভরে গেছে আলহামদুলিল্লাহ। আমি জুবায়ের সাহেব প্রধান শিক্ষক, আমি আস্তে আস্তে বাজানরে বলছি না বাজান, যে হেফজখানায় তো বিল্ডিং আর একটা লাগবে বাজান, আমার তো বিল্ডিং এর সুজ দেওয়ার জায়গা নেই। 26,000 স্কোয়ার ফিট এই বিল্ডিংটা। কত হাজার? জোরে বলেন। যদি ছোট বিল্ডিং হতো, মানে 3 কাঠার উপরে বিল্ডিং হতো, 6 তলা, 4টা বিল্ডিং লাগতো, 4টা থেকে 5টা বিল্ডিং লাগতো এই মানুষ ধরানোর জন্য। এটা অনেক বড় বিল্ডিং, এজন্য বোঝা যাচ্ছে না। এ সবই আপনাদের ভালোবাসা, আপনাদের পিতামাতার ভালোবাসা, আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ আর দয়া আমাদের উপর পড়েছে। এজন্য আপনাদের মতো ভালো ছাত্ররা আমাদের কাছে এসেছে। সব জায়গায় হেফখানা ছাত্রদের বিষয়ে অভিযোগ, এরা দুষ্টু, ফাজিল, শয়তান। আমি বলি এরকম না তো। আর রায়হান মাদ্রাসার আলহামদুলিল্লাহ আমাদের বেশিরভাগ ছাত্ররা নম্র, ভদ্র, সভ্য, শান্ত, ঠিক না বেঠিক আব্বা জানরা? আপনাদেরকে আমাদের শিক্ষকদের মারামারি করতে হয় না। আপনাদের এক শিক্ষক রায়হান সাহেব, ওনার বেতন 2500 টাকা বাড়াইছি। কেন জানেন? এক ছাত্র বলছে তার মাকে যে আম্মু আপনি জানেন না আমাকে রায়হান হুজুর কেমন আদর যত্ন করে, আমাকে বলে আমি নাকি তার কলিজার ছাত্র। আলহামদুলিল্লাহ। আমি সত্য আব্বা জানরা, আমি এরকম একটা মাদ্রাসা চেয়েছি যেখানে শিক্ষক তার ছাত্রকে বলবে আমার কলিজার ছাত্র, আমার কলিজার টুকরা, আমার নয়নের মণি। এই ভাষায় কথা বলবে শিক্ষক তার ছাত্রের সঙ্গে। দেখো তোমাদের এই রায়হান সাহেব কাঁদতেছে, আমি বলেছি তোমাদের উস্তাদ, তার চোখ দিয়ে পানি আসছে। আলহামদুলিল্লাহ। এই বসেন বসেন। আলহামদুলিল্লাহ। প্রিয় আব্বা জানরা, আপনারা কি এরকম শিক্ষক হতে চান? আর একটু জোরে বলেন, এরকম শিক্ষক হতে চান? আমি আপনাদেরকে প্রাণ খুলে দোয়া দিচ্ছি, আল্লাহ যেন আপনাদেরকে এই দুনিয়ার বাদশা বানায় যায়। সবাই জোরে বলেন আমিন। আর আমি আপনাদের নিয়ে দোয়া করছি। আমার বাজান তাশরিফ আজকে এখানে আসছে, আপনাদেরকে সময় দিয়েছে, নসিহা করেছে। আল্লাহ যেন তাশরিফের মাদ্রাসা, আত তাশরিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসাকে যেন ছাত্র দিয়ে যেন ভরপুর করে দেয়। সকলে বলেন আমিন। তাশরিফকে যেন দুনিয়ার যত নাজ ও নিয়ামত আছে, আখিরাতের যত নাজ ও নিয়ামত আছে, আল্লাহ যেন সকল নাজ নিয়ামতের জন্য আল্লাহ মালিক বানায় দেয়। সকলে বলেন আমিন। আর একটা দোয়া করছে, আল্লাহ তাশরিফ বিয়ে করেছে, আল্লাহ যেন আমার তাশরিফকে একটা নেক সন্তান দান করে। আরো জোরে বলেন আমিন। আমি যেন তাশরিফের কাছে গেলে 2 বছর পরে যেন ওর সন্তান যেন আমাকে দাদা বলে ডাক দেয়, দাদা ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার তাশরিফ বিয়ে করছে,
এদের ছাত্র ছেলের সন্তানরা আমাকে দাদা বলে ডাক দেবে, সেই দিনের অপেক্ষায় আমি আছি। আল্লাহ যেন আমাকে সেই দিন পর্যন্ত বাঁচায় রাখে, জোরে বলেন আমিন। আপনাদের বিয়ে থেকে আমার দাওয়াত দিবেন? দাওয়াত না দিলেও সোরের মতো আমি যাব ইনশাল্লাহ। ছোটকালে এই বিয়ের দাওয়াত না দিলেও আস্তে করে যে খেয়ে আসতাম, আস্তে করে যে, তোমাদের বিয়েতে দাওয়াত না দিলে এরকম আস্তে করে যে খেয়ে আসবো। দাওয়াত দিবেন ইনশাল্লাহ।